নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি মহাভারতের এক বিস্ময়কর কাহিনী, শ্রীকৃষ্ণ এবং বর্বরিকের গল্প। বর্বরিক ছিলেন এক মহাশক্তিধর যোদ্ধা, যিনি মাত্র 3টি তীর দিয়ে পুরো মহাভারত যুদ্ধ শেষ করতে পারতেন। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাতের পর তার জীবন বদলে যায় এবং এক মহাজ্ঞান তার সামনে উন্মোচিত হয়। বর্বরিকের এই কাহিনী মহাভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। আসুন এই অসাধারণ কাহিনী শুনে শ্রীকৃষ্ণের মহাজ্ঞান এবং বর্বরিকের আত্মত্যাগ সম্পর্কে জানি। বর্বরিকের কাহিনী মহাভারতের অন্যতম আকর্ষণীয় গল্পগুলির মধ্যে একটি, যা শ্রীকৃষ্ণের কৌশল, বর্বরিকের অসাধারণ শক্তি এবং ভক্তির এক অনন্য সংমিশ্রণ। তার কাহিনী শুধু একটি মহাকাব্যিক যুদ্ধের অংশ নয়, বরং ত্যাগ, শক্তি, ন্যায়বোধ ও ভক্তিরও প্রতীক। এখানে তার কাহিনীকে আরও বিশদভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করা হলো। বর্বরিকের পরিচয় এবং জন্ম। বর্বরিকের পিতা ছিলেন ভীমের পুত্র ঘটোৎকচ, যিনি রাক্ষস ছিলেন, এবং মাতা ছিলেন মৌরভী। রাক্ষস পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও বর্বরিক ছিলেন অত্যন্ত দয়ালু, সাহসী এবং পরোপকারী। তিনি নিজের যুদ্ধশক্তির জন্য বিখ্যাত ছিলেন, বিশেষ করে তার 3টি অলৌকিক তীরের জন্য। তিনি ছোটবেলা থেকেই শিব ভক্ত ছিলেন এবং শিবের কাছ থেকে তিনি একটি বিশেষ আশীর্বাদ পান। এই আশীর্বাদ অনুযায়ী তিনি 3টি তীরের সাহায্যে যে কোনো যুদ্ধে জয় করতে পারতেন। তার প্রতিটি তীর ছিল আলাদা ক্ষমতা সম্পন্ন। প্রথম তীরটি ছিল যে কোনো লক্ষ্য বস্তুকে চিহ্নিত করতে পারত। দ্বিতীয় তীর ছিল সকল শত্রুদের ধ্বংস করতে সক্ষম ছিল, এবং তৃতীয় তীর ছিল সমস্ত কিছু যা ধ্বংস করার প্রয়োজন নেই তা পুনরায় সঠিকভাবে স্থাপন করতে পারত। বর্বরিকের প্রতিজ্ঞা ছিল, বর্বরিক একজন আদর্শ যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি একটি বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা ছিল তিনি সর্বদা সেই পক্ষের হয়ে যুদ্ধ করবেন যারা দুর্বল বা পরাজিত হওয়ার পথে রয়েছে। এই প্রতিজ্ঞা থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাতের মূলে সমস্যা সৃষ্টি হয়েছিল। যদিও তার প্রতিজ্ঞা ভালো উদ্দেশ্য নিয়েছিল, তবুও এটি কুরুক্ষেত্রের যুদ্ধের জটিলতা বৃদ্ধি করতে পারত। যুদ্ধ চলাকালীন যে পক্ষই দুর্বল হয়ে পড়ত, বর্বরিক তার পক্ষে যুদ্ধ করতে বাধ্য হতেন, যা সমগ্র যুদ্ধে বারবার শক্তির ভারসাম্য নষ্ট করত। এই কারণে শ্রীকৃষ্ণ তাকে একটি অনন্যভাবে পরীক্ষা করেন। শ্রীকৃষ্ণ ও বর্বরিকের সাক্ষাৎ। কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুর আগে বর্বরিক তীর ধনুক নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হন। তার অসাধারণ ক্ষমতা নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে প্রস্তুত হন। তবে শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্য জানতে চান এবং একটি সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে তার সামনে উপস্থিত হন। তারা কথা বলার সময় শ্রীকৃষ্ণ বর্বরিকের যুদ্ধক্ষেত্রে যোগদানের ইচ্ছার কারণ জানতে চান। বর্বরিক তখন তার প্রতিজ্ঞা এবং তার শক্তির কথা শ্রীকৃষ্ণকে জানান। বর্বরিক জানান যে তার কাছে মাত্র 3টি তীর রয়েছে, কিন্তু সেই তীরগুলো এমন শক্তিশালী যে একাই সমগ্র যুদ্ধক্ষেত্রের ফলাফল পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ মুগ্ধ হন এবং বর্বরিকের শক্তি সম্পর্কে আরও জানতে চান। তিনি তখন বর্বরিককে বলেন, যদি তুমি সত্যিই এত শক্তিশালী তাহলে প্রমাণ করো। এরপর তিনি তাকে একটি পরীক্ষা দেন। শ্রীকৃষ্ণ তাকে একটি গাছের সমস্ত পাতা এক তীরের সাহায্যে আঘাত করতে বলেন। বর্বরিক তার অমোঘ তীর ছোড়েন এবং সেই তীর সমস্ত পাতাকে আঘাত করে, কিন্তু শ্রীকৃষ্ণ এক পাতা গোপনে নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। তীর যখন সমস্ত পাতাকে আঘাত করে, তখন এটি শ্রীকৃষ্ণের পায়ের নিচে থাকা পাতাটিকেও আঘাত করার জন্য আসে। শ্রীকৃষ্ণ সেই তীরটির শক্তি দেখে অভিভূত হন এবং বুঝতে পারেন যে বর্বরিকের শক্তি সত্যি অপরাজেয়। বর্বরিকের আত্মবলিদান। শ্রীকৃষ্ণ কৌশল প্রয়োগ করে বর্বরিকের কাছে জানতে চান, যুদ্ধে কাকে জিততে দেখছেন। বর্বরিক বলেন, আমি দেখতে পাচ্ছি কেবল আপনার চক্রই এই যুদ্ধক্ষেত্রে সক্রিয় রয়েছে এবং সব কিছু আপনার নিয়ন্ত্রণে। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে বর্বরিকের উপস্থিতি কৌরবদের পক্ষকে শক্তিশালী করতে পারে, যেহেতু তিনি প্রতিজ্ঞা অনুযায়ী দুর্বলদের পক্ষেই থাকবেন।
যেহেতু বারবারিক তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কৌরবদের পক্ষে দাঁড়াতে বাধ্য হতেন, শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে তাকে যুদ্ধে যোগ না দেওয়া উচিত। তিনি বারবারিককে বলেন যে যুদ্ধের আগে কোনো শক্তিশালী যোদ্ধার মাথা বলি দিতে হয়। বারবারিক নিজের মাথা বলি দিতে সম্মত হন, কারণ তিনি বিশ্বাস করতেন যে একটি মহান কাজের জন্য নিজেকে উৎসর্গ করাই শ্রেষ্ঠ কর্তব্য। বারবারিক তার মাথা কেটে শ্রীকৃষ্ণকে প্রদান করেন। তার বলির মাধ্যমে তিনি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করেন। তবে তার মাথা শ্রীকৃষ্ণের দ্বারা জীবিত রেখে কুরুক্ষেত্র যুদ্ধ দেখার জন্য রাখা হয়েছিল। বারবারিকের মাথাটি একটি উঁচু স্থানে স্থাপন করা হয় এবং তিনি সেখান থেকে সম্পূর্ণ যুদ্ধ প্রত্যক্ষ করেন। বারবারিকের প্রতিজ্ঞা এবং শিক্ষণীয়। বারবারিকের কাহিনী থেকে শিক্ষা হল শক্তি ও ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধ থাকা উচিত। বারবারিক একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, কিন্তু তার প্রতিজ্ঞার কারণে তিনি তার শক্তির সঠিক ব্যবহার নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তাই শ্রীকৃষ্ণ তাকে সঠিক দায়িত্ব পালন করতে সাহায্য করেন। ত্যাগের মহত্ব। বারবারিক তার শক্তি এবং যুদ্ধে যোগদানের সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে উৎসর্গ করেন, যা দেখায় যে দায়িত্ববোধ এবং মহত্ব একে অপরের পরিপূরক। শক্তির সঠিক ব্যবহার। যে কোনো প্রকার অসাধারণ ক্ষমতা বা শক্তি থাকা সত্ত্বেও সেই শক্তির সঠিক ব্যবহার এবং ন্যায়ের পথে থাকা খুবই গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতার প্রমাণ। বারবারিক শ্রীকৃষ্ণের অনুরোধ নিজের মাথা বলে দেন, যা ভক্তি এবং কৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ। বারবারিকের মাথা এবং যুদ্ধের সাক্ষী। বারবারিকের মাথা একটি উঁচু পাহাড়ে স্থাপন করা হয় এবং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন যে সে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যক্ষ করতে পারবে। তার মাথাটি যুদ্ধের শেষ পর্যন্ত জীবিত ছিল এবং এটি সমগ্র যুদ্ধ দেখেছিল। যুদ্ধ শেষে পাণ্ডবরা জয় লাভ করেন এবং তাদের মধ্যে কথা হয় যে প্রকৃত জয়ী কে ছিলেন। তারা সবাই নিজেরাই নিজেদের জয়ী বলে মনে করেন, কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেন যে তারা বারবারিকের কাছ থেকে শুনতে চান, যিনি যুদ্ধের সাক্ষী ছিলেন। যখন বারবারিকের মাথাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, আমি কেবল শ্রীকৃষ্ণকেই দেখেছি, যিনি এই যুদ্ধের প্রকৃত নায়ক ছিলেন। তার ইশারাতেই সব কিছু সংঘটিত হয়েছে। এই ছিল বারবারিকের কাহিনী। বারবারিক পরবর্তী সময়ে রাজস্থান ও গুজরাটের বহু অঞ্চলে খাতু শ্যামজি নামে পূজিত হন। বিশ্বাস করা হয় যে যারা বারবারিকের কাছে প্রার্থনা করে তিনি তাদের জীবনে সুখ ও শান্তি আনেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন মহাভারতের বিস্ময়কর কাহিনী এবং শ্রীকৃষ্ণের মহাজ্ঞান পেতে নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।